পর্বতারোহণ একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। আমি পর্বতারোহণ করতে গিয়ে 3 বার মৃত্যুর হাত থেকে বেঁচে গেছি। হয়তোবা পরবর্তীতে অভিযানে গিয়ে নাও ফিরে আসতে পারি, কিন্তু তাই বলে আমি পর্বতারোহণ ত্যাগ করব না। এটা আমার প্যাশন। কোনো বাধাই মানুষকে আটকাতে পারে না। আটকাতে পারেনি মুহিতের পাহাড় সমান দুঃসাহসিকতাকেও। এবারের বাধা পেরোবার গল্প মুহিতকে নিয়ে। 1997 সালে আমরা 12 বন্ধু মিলে মৌলভীবাজারের মাধবকুণ্ড ঝর্ণা গেলাম, এবং সেখানে যেখান থেকে পানি পড়ে সেটা ছিল 200 ফিট উঁচু। সেখানে আমার উৎসাহে সবাই মিলে আমরা সেই উপরে উঠি, এবং তখন উচ্চতার প্রতি আকর্ষণ, এবং তারপরে পর্বত আরোহী হওয়া। আমরা যখন আমাদের পাহাড়গুলো চড়ে ফেলি তখন আমাদের ইচ্ছা জাগলো যে এর চেয়ে উঁচুতে যাব। তখন ইনামুল হক আমাদেরকে বললেন, তাহলে যদি উঁচুতেই উঠতে হয় তাহলে পৃথিবীর সবচেয়ে উঁচু এভারেস্ট না এখানে। 2004 সালে ইনামুল হকের নেতৃত্বে 6 জনের একটা দল আমরা এভারেস্ট বেস ক্যাম্পে যাই। আমি গত 8-9 বছরে পৃথিবীর অনেক উঁচু উঁচু কতগুলো পর্বত জয় করেছি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো চয়ু, মানাসলুক এবং এভারেস্ট, যেটা আমি 2বার জয় করি। তো যখন আমরা এইসব বাধা পেরিয়ে যখন পর্বতে চলে যেতাম, সেখানে কিন্তু সত্যিকারের অর্থে আমরা বাধার সম্মুখীন হতাম। পর্বতে উচ্চতা বাড়ার সাথে সাথে অক্সিজেন কমে যায়, এবং ওই অল্প অক্সিজেনে মানুষকে টিকে থাকি কষ্টকর হয়ে দাঁড়ায়। 2013 সালের এপ্রিল-মে মাসে আমি পৃথিবীর 3য় উচ্চতম পর্বত কাঞ্চনজঙ্ঘা অভিযানে যাই। আমাদের সাথে এই চূড়ায় উঠতে গিয়ে বিভিন্ন দেশের 5 জন পর্বতারোহী মারা যান। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা এভারেস্ট আছে, সেটা হলো তার স্বপ্ন। সে নিজেকে কোথায় দেখতে চায়, কোথায় যেতে চায়। যার যার ক্ষেত্রে তার শিখরে যাওয়া, তার শীর্ষে যাওয়া, সেটা হলো তার এভারেস্ট। বাধা আছে সত্যি, তবে তার চেয়েও বড় মানুষের বাধা পেরোবার শক্তি। সেই শক্তি এবার আরো বাড়াবো। আপনার বহুদূর যাবার গল্প পাঠিয়ে দিন চলো বহুদূর @graminphone.com অথবা ইনবক্স করুন গ্রামীণ ফোনের ফেসবুক ফ্যান পেজে। এছাড়াও ডাকযোগে পাঠিয়ে দিতে পারেন চলো বহুদূর, গ্রামীণ ফোন লিমিটেড, জিপি হাউস, বসুন্ধরা, বাড়িধারা, ঢাকা 1229 এই ঠিকানায়। চলো বহুদূর, গ্রামীণ ফোন।